আপনি কি এমন ব্যবসা খুঁজছেন যেটি কম পুঁজিতে শুরু করা যায়, ভবিষ্যতে যার চাহিদা আরও বাড়বে এবং যা বাড়ি থেকে পরিচালনা করা সম্ভব? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ। আজ আমি আলোচনা করব নার্সারি বিজনেস সম্পর্কে, যা থেকে আপনি প্রতি মাসে 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত বা তার বেশি লাভ করতে পারবেন। কিভাবে শুরু করবেন, কত টাকা লাগবে, কোন গাছ বেশি লাভজনক, কোথায় বিক্রি করবেন, সম্ভাব্য লাভ কত হতে পারে, নতুনদের কি ভুল হতে পারে, কি ভুল এড়িয়ে চলা উচিত, সব কিছু বিস্তারিত পাবেন আজকের এই ভিডিওতে। সো ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি টিপস শেয়ার করব যা আপনার লাভকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস আর মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, বিজনেস, বিভিন্ন ধরনের বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, বিভিন্ন ধরনের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ব্যাংক এবং পোস্ট অফিসে বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণধর্মী এবং অনেক না বলা প্রশ্নের উত্তর। সো আজকে আমরা আলোচনা করব নার্সারি ব্যবসা নিয়ে। নার্সারি ব্যবসা হচ্ছে বিভিন্ন ধরনের গাছের চারা উৎপাদন, পরিচর্যা এবং বিক্রির একটি ব্যবসা। বর্তমানে বাংলাদেশে গাছের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কারণ শহরে ছাদ বাগান দিন দিন জনপ্রিয় হচ্ছে, মানুষ ঘর সাজাতে ইনডোর প্ল্যান্ট ব্যবহার করছে, কৃষকরা ফলের বাগান করছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান চালু হচ্ছে, পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। তাই নার্সারি ব্যবসা এখন শুধু একটি ব্যবসায়ী নয়, বরং একটি দীর্ঘমেয়াদী লাভজনকের বিনিয়োগ। আপনি নার্সারি ব্যবসা হিসাবে বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন। তার মধ্যে ফলের গাছের নার্সারি, আম, লিচু, পেয়ারা, মাল্টা, লেবু, ড্রাগন, আমড়া, কাঁঠাল সহ বিভিন্ন জাতের ফলের চারা দিয়ে আপনি আপনার নার্সারিটি সাজাতে পারেন। এসবের চাহিদা সারা বছর থাকে, গ্রামেও থাকে যেমন, শহরেও তেমনি থাকে। 2 নম্বর হচ্ছে ফুলের গাছ। ফুলের গাছের প্রতি মানুষের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানুষ বাসাবাড়িতে ফুলের গাছের চারা রোপণ করছে। এছাড়াও বাণিজ্যিক ভিত্তিতে এবং বিভিন্ন অনুষ্ঠানে ফুল গাছের চারা দেখা যাচ্ছে। আপনি ফুলের গাছের নার্সারি যদি করেন, তাহলে গোলাপ, জবা, গাঁদা, অর্কিড, বিভিন্ন ধরনের ফুল গাছ আপনি আপনার নার্সারিতে রাখতে পারেন এবং চারা বিক্রি করে আপনি ব্যাপক টাকা উপার্জন করতে পারবেন। এগুলো বিয়ে, অনুষ্ঠান, বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যাপক হারে বৃদ্ধি হয়ে থাকে এবং যার মুনাফা 200 থেকে 300% পর্যন্ত হতে পারে। আপনি ইনডোর প্ল্যান্টের বিজনেস করতে পারেন। বর্তমানে ইনডোর প্ল্যান্ট সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে ইনডোর প্ল্যান্টের চাহিদা, ব্যবহার এবং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে রয়েছে স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, লাকি বাম্বু, জেজে প্ল্যান্ট, পিস লিলি। বর্তমানে শহরের মানুষ সবচেয়ে বেশি কিনছে এই ধরনের চারা এবং গ্রামেও এর চাহিদা প্রতিদিন দিন বাড়ছে। অর্থাৎ আপনি এই ইনডোর প্ল্যান্টের বিজনেস করে শহরে যেমন ব্যবসা করতে পারবেন, ঠিক তেমনি গ্রামেও ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে ওষুধি গাছের নার্সারি করতে পারেন। বর্তমানে সারা বাংলাদেশে এই ওষুধি গাছের রোপণের প্রতি ব্যাপকভাবে জোর দেওয়া হয়েছে, কারণ প্রতিটি এলাকায় ওষুধি গাছ, প্রতিটি প্রতিষ্ঠানে ঔষধি গাছ এবং প্রতিটি ঘরে ওষুধি গাছের রোপণের প্রতি মানুষের অনেক ঝোঁক রয়েছে। এই ঔষধি গাছের নার্সারিতে আপনি অ্যালোভেরা, তুলসী, নিম, পুদিনা, লেমন গ্রাস এগুলোর চাহিদা দিন দিন বাড়ছে এবং এগুলো আপনার নার্সারিতে রাখতে পারেন। 5 নম্বর আমরা আলোচনা করব বনজ গাছ। দেখা যায় যে আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার এবং আসবাবপত্র বা লাকড়ি হিসাবে বিভিন্ন ধরনের বনজ গাছের ব্যবহার আমাদের দেখা যায়। এই বনজ গাছ বাংলাদেশের শহর এবং গ্রামে পর্যাপ্ত পরিমাণ বনজ গাছের ব্যবহার দেখা যায়। বনজ গাছের মধ্যে রয়েছে মেহগনি, আকাশমণি, রেইন ট্রি, সেগুন, ইউক্যালিপটাস, মেহগনি, বিভিন্ন ধরনের বনজ গাছ রয়েছে, যে গাছ আপনার নার্সারিতে আপনি রাখতে পারেন। বড় আকারের প্রকল্প এবং কৃষকদের কাছে এগুলোর ভালো বাজার রয়েছে, মুনাফাও কয়েক গুণ বেশি আপনি পেতে পারেন। প্রশ্ন থাকতে পারে যে একটি নার্সারি শুরু করতে কত টাকা লাগবে? মূলত 30,000 থেকে 80,000 টাকার মধ্যে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। অবশ্য এটা যদি আপনার নির্ভর করছে আপনার মূলধনের উপর। আপনার মূলধন যদি বেশি হয় বা আপনি যদি বড় আকারে করতে চান, সে থেকে 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকা বিনিয়োগ করে আপনি এই বিজনেসটি করতে পারবেন। আপনার যদি নিজের জমি থাকে তাহলে তো সেটা ভালোই, আর যদি জমি না থাকে অন্যের কাছ থেকে জমি লিজ নিয়ে আপনি এই ব্যবসাটি করতে পারবেন। আপনার এই মূলধনের মধ্য থেকে আপনি চারা, পলিব্যাগ, মাটি, জৈব সার, পানি দেওয়ার ব্যবস্থা, ছাউনি, বাঁশ, টব সমস্ত
প্রয়োজনীয় সরঞ্জাম আপনি এর মধ্যে থেকে হয়ে যাবে। এখন প্রশ্ন থাকতে পারে যে কোথা থেকে চারা সংগ্রহ করবেন। আপনি চারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অনুমোদিত উৎস থেকে, আপনার এলাকার স্থানীয় বড় নার্সারি থেকে, কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নার্সারি থেকে নিজে বীজ তৈরি করে চারা রোপণ করতে পারেন। সবসময় উন্নত মানের এবং রোগমুক্ত চারা সংগ্রহ করার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমাদের মাথায় উকি ঝুঁকি দিচ্ছে যে আমরা চারা তৈরি করে কোথায় বিক্রি করব, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি বিক্রি করতে পারেন বিভিন্ন জায়গায়, আপনার নিজস্ব নার্সারিতে, এলাকার নার্সারিতে বিক্রি করতে পারেন, ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন, ইউটিউবের মাধ্যমে বিক্রি করতে পারেন, অনলাইন মার্কেট প্লেসে বিক্রি করতে পারেন, স্থানীয় হাটে কৃষকদের কাছে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা বা অফিসে আপনি এগুলো বিক্রি করতে পারেন। এছাড়াও বর্তমানে অনেক মানুষ হোম ডেলিভারির মাধ্যমে গাছ কিনছে, এবং যা থেকে আপনি হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। লাভের হিসাবটি যদি আমরা করি তাহলে দেখা যায় যে আপনি একটি চারা তৈরি করতে মোট খরচ করলেন 40 টাকা, সেটি বিক্রি করলেন 120 টাকায়, এবং একটি চারায় আপনার লাভ হলো 80 টাকা। আপনি যদি মাসে 1000টি চারা বিক্রি করতে পারেন তাহলে আপনার মোট লাভ হতে পারে 80,000 টাকা। আর যদি আপনার ব্যবসাটি বড় হয় তাহলে মাসে কয়েক লাখ টাকা ব্যবসাও আপনি করতে পারেন। তবে লাভ নির্ভর করবে আপনার গাছের মান, বিক্রয় কৌশল এবং বাজার চাহিদার উপর। সফল হওয়ার জন্য এক্ষেত্রে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তার মধ্যে রয়েছে যে সবসময় আপনাকে মানসম্মত চারা বিক্রি করতে হবে, অর্থাৎ কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে। কখনোই কোয়ালিটির ডিমোশন করা যাবে না। গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। ইউটিউবে গাছের পরিচর্যার ভিডিও আপনি তৈরি করতে পারেন, অথবা ভিডিও দেখে আপনার গাছের পরিচর্যা করতে পারেন। গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারেন বা ব্যবহার করতে পারেন। হোম ডেলিভারি ব্যবস্থা চালু করতে হবে। মৌসুমি গাছের পাশাপাশি সারা বছর বিক্রি হওয়া গাছও আপনাকে রাখতে হবে। গ্রাহকদের পরিচর্যার পরামর্শ দিতে হবে। কোনো গ্রাহক যদি আপনার কাছে কোনো গাছ সম্পর্কে তথ্য চায় বা গাছ পরিচর্যার তথ্য চায়, সেক্ষেত্রে আপনাকে সেই তথ্যটি তাকে প্রপারলি দিতে হবে। সবশেষে একটি কথা মনে রাখতে হবে যে নার্সারি ব্যবসা এমন একটি ব্যবসা যেখানে শুধু লাভ নয়, পরিবেশ রক্ষা আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ধৈর্য, নিয়মিত পরিচর্যা, সঠিক মার্কেটিং করলে এই ব্যবসা থেকে দীর্ঘমেয়াদে একটি ভালো অর্থ উপার্জন করা সম্ভব হয়। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা নার্সারি ব্যবসা সম্পর্কে একটি সম্পূর্ণ গাইডলাইন, A to Z গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা নার্সারি ব্যবসা সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা পেয়েছেন। সো এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার কাছের এবং পাশের বন্ধুর কাছে আপনার ভিডিওটি শেয়ার করতে পারেন। যারা তথ্যকে ভালোবাসেন, ব্যবসায়ীকে ভালোবাসেন, বিনিয়োগ করতে চান, তাদের জন্য আমার চ্যানেলটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ তথ্যের ভান্ডার এবং অনেক না বলা প্রশ্নের উত্তর। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা বিজনেস মার্কেটিং ডোরের পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলের শুভ মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।